আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফা কেক অ্যান্ড বেক পেজ থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি রেডিমিক্স হালিম রান্নার রেসিপি। সো একটা মিক্সিং বুলে গরুর মাংস নিয়েছি। রেডিমিক্স যে হালিমটা থাকে একটা মিক্সিং বুলে নিয়ে তারপর ফুটন্ত পানি দিয়ে আমি 1 ঘন্টার মতো হালিমটাকে ভিজিয়ে রাখবো। রেডিমিক্স হালিমের সাথে যে মশলাটা থাকে এই মশলাটা দিয়ে আমি খুব সহজে আজকে হালিমটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। সো এই পর্যায়ে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়েছি, পর্যাপ্ত তেল দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। তারপর এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে নিচ্ছি, পরবর্তীতে কাজে লাগবে। বাকি বেরেস্তা মাংসটাকে ঢেলে দিচ্ছি। আমি বেরেস্তার সাথে মাংসটা মিশিয়ে এই পর্যায়ে মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। রেডিমিক্স হালিমের সাথে যে মশলাটা থাকে এখান থেকে 3/2 ভাগ মশলা অ্যাড করে নিচ্ছি, আর 1 ভাগ মশলা আমি উঠিয়ে রাখছি, পরবর্তীতে কাজে লাগবে। সো এই পর্যায়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। সো এই পর্যায়ে এখানে কোনো লবণ অ্যাড করব না, কারণ হালিমের সাথে যে মশলাটা থাকে এই মশলায় যথেষ্ট লবণ থাকে, তাই আমি আর লবণটা অ্যাড করছি না। সো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি হালিমটাকে অ্যাড করে তারপর আবারও পরিমাণ মতো পানি দিয়ে আমি হালিমটাকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সো কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি যেই মশলাটা উঠিয়ে রেখেছিলাম এখান থেকে সবটা মশলা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপর মাংসের সাথে মিশিয়ে 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হালিমটা রান্না হয়ে গেছে, কারণ উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি একটা মিক্সিং বুলে সার্ভ করে নিয়েছি, উপর দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি, লেবু পিস দিয়ে আমি হালিমটাকে সাজিয়ে নিচ্ছি। ধন্যবাদ।